সুপ্রিয়া মালিক। জয় হিন্দ, জয় ভারত। আমার বাবা ড্রাইভার, আমার মা ড্রাইভার। আমি বড় হয়ে ড্রাইভার করব, দেশের কাকু ধরে সাহায্য করব। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আদাব, সাথীয়াকাল। জয় হিন্দ, জয় ভারত। আমি তাপসী মালিক। আমাদের যে সরকার নতুন আইন বার করেছে, 10 বছর জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা। তা সকল ভাই দাদাদের এবং গুরুজনদের ঘরে বলবো যে আপনারা নিজের সতর্কতা এবং নিজের সাবধান মতো গাড়ি চালাবেন এবং যে আমাদের ইউনিফর্ম ড্রেস সেইটা পরবেন এবং সিট বেল্ট অবশ্যই লাগাবেন। নমস্কার, আদাব। অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারত জিন্দাবাদ। আমি বর্ধমান জেলা কানলা 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট পলাশ মালিক। যেহেতু আজকে ভিডিওর মাধ্যমে আসার কারণ যে হিট অ্যান্ড রান চালু হয়েছিল কিছুদিন আগে, সেটা স্টপেজ করে রাখা হয়েছিল, সেটা নতুন 1 তারিখে সামনে 1 তারিখ থেকে চালু হয়ে গেছে। সেই নিয়মে কিছু জিনিসটা চেঞ্জ হয়েছে। যে আগে ছিল 10 বছর জেল এবং 10 লাখ টাকা, সেটা আগে ছিল, সেটা কিছুটা চেঞ্জ হয়ে এখন নতুন নিয়ম চালু হয়েছে 7 লাখ টাকা, 7 বছর জেল এবং 9 লাখ টাকা। এটা নতুন নিয়মে চালু হয়েছে এবং হয়ে গেছে অলরেডি। যেসব ড্রাইভার ভাইরা যারা ড্রাইভারি লাইসেন্স এবং নেই, যেগুলো ড্রিঙ্ক করে, তাদের ক্ষেত্রে সেই নিয়মগুলো কিন্তু চালু হয়েছে, সকলের জন্য নয়। যাদের ড্রাইভারি লাইসেন্স, অথরাইজ লেটার, যিনারাই গাড়ি চালাবেন, যারা ড্রাইভার আছেন, তাদের এই নিয়মগুলো ফলো রাখবেন। ইউনিফর্ম ড্রেস, সিট বেল্ট এবং বুট আপনারা পরবেন। নতুন যেগুলো নিয়ম চালু হয়েছে, বারবার বলছি, সেই নিয়মের মাধ্যমে যে এই নয় যে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলেই তাদের সাজা হবে, সেটা নয়। অ্যাক্সিডেন্ট যে ড্রাইভার মাত্র হয়ে থাকে, সেইখানেই আপনারা কিন্তু স্টপ করে ডাইরে যাবেন। সেইখান থেকে আপনারা ডাইরে 100 নম্বরে পুলিশ প্রশাসনকে ফোন করে কিন্তু আপনি জানাবেন। যে কোনো ড্রাইভার ভাইকে যদি কোনো পাবলিক যদি মারে, তাদের জন্য কিন্তু সাজা হবে। এই নয় যে আপনি পালিয়ে যাবেন, সেটা মাফ হয়ে যাবে। পালিয়ে গেলে সাজাটা কিন্তু বেশি হবে। যদি না পালিয়ে যান, যে চিন্তাধারা ছিল যে পালিয়ে গেলে আমাদের পাবলিক পিটিয়ে মেরে দেবে, সেটা কিন্তু এখন হবে না। আর এই সম্পূর্ণ ড্রাইভার খালাসি যিনারাই থাকবেন, পালিয়ে কিন্তু যাবেন না। সেইখান থেকে আপনারা ডায়াল করে ফোন করবেন, ফোন করে 100 নম্বরে সেই রেকর্ডিং করবেন, কল রেকর্ডিং করে সেটা আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং নিজের সেফটিও রাখবেন। পুলিশের কাছে যখন যাবেন, তখন প্রুফটা যেন অবশ্যই থাকে। যদি পুলিশ যদি ডিলিট করে দেয়, সেই প্রুফটা আপনার কাছে নিজের সেফটি রাখবেন। কোর্টে সেটা প্রমাণ হিসেবে প্রয়োজন যে আমরা কাজটা করেছি এবং গাড়িটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেই পারে, সেই প্রুফ আমি পুলিশকে ফোন করে জানিয়েছিলাম। সাজাটা কিন্তু আমাদের হবে না। এই নিয়মটার জন্য কিছুটা চেঞ্জ কিন্তু রাখা হয়েছে আমার ড্রাইভারদের সেফটির জন্য। তা সকল ড্রাইভার ভাইরা যিনারা আছেন, কিছু নিয়মগুলো আমরা একটু জানার চেষ্টা করবেন। অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারত সংগঠন যেটা এসছে, আমরা সবাই একত্রিতভাবে কাজ করব, কাজ করে সেই জিনিসটা বুঝতে পারবো। তার জন্য একটা লিডার থাকে, সেই লিডারে আমাদের প্রয়োজন। যে আজকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কালকে যে আমরা ফোন করছেন যে কোনো জায়গায় সহযোগিতা পাচ্ছে না, সেখানে কিন্তু সংগঠন তরফ থেকে সহযোগিতা কী করে করবে। আমরা যদি আমাদের সাথ যদি না দেন, যে সংগঠন এসছে, সেই সংগঠনে আমরা কাকে নিয়ে লড়বো? সকল ড্রাইভার ভাইকে নিয়েই লড়বো। আজকে ড্রাইভার ভাইরা পরপর হয়ে যাচ্ছে। একটা জিনিস, একটা ড্রাইভারকে মারলে আমরা পাশে দাঁড়াচ্ছি না, চলে যাচ্ছি। 100 জনের মধ্যে একজন দাঁড়াচ্ছে, 99 জন পালিয়ে যাচ্ছে। এরকম কেউ পালিয়ে যাবেন না। আজকে বিপদ হলে ড্রাইভার পাশে ড্রাইভার ভাইও কিন্তু আজকে দাঁড়াবে। আজকে যে আমি বলছি, বহুত দুঃখ, কষ্ট, ভালোবাসা সব কিছু আমরা দেখছি, জানছি। ইনভাইট যেটা মনে করছেন যে সংগঠনের থেকে কি হবে, কোনো হেল্প পাইনি। একটা ড্রাইভার ভাইয়ের পাশে কিন্তু আমরা পাশে দাঁড়াচ্ছি। যে কোনো জায়গা থেকে, জেলা থেকে যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট পাল্টি হচ্ছে, সেখানে আমি যাচ্ছি, সেখানে গিয়ে কথা বলছি। সেই ড্রাইভার ভাইয়ের পাশে কত আনন্দিত হচ্ছে যে একটা সংগঠন থেকে আমরা কানলা বলুন, বীরভূম বলুন, দক্ষিণ 24 পরগনা বলুন, বিভিন্ন জায়গা থেকে আমরা গিয়ে সহযোগিতা করছি। তা আমরা চাইবো সকলের মধ্যে এসে আমরা সংগঠন যুক্ত হন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম, যেহেতু বড় হয়ে যাচ্ছে। বলুন, অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারত জিন্দাবাদ, জিন্দাবাদ।